হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার অনেক দিন পরে ক্লাসে জয়েন করলাম। অনেক দিন ক্লাস করা হয় না, ছেলের পরীক্ষা, বাসা পরিবর্তন, এই সব মিলিয়ে মনে হচ্ছে একটা ধকল গিয়েছে। এরপরে আর নিজের যে পড়াশোনাটা ক্লিয়ার করব সেই সুযোগ হয়নি। তাই আজকে ক্লাসে যাচ্ছি। এখানে সামনে এটা হচ্ছে যে আমার বাসার গলি, এই গলি দিয়ে আসতে হয়। অবশ্য আগের ভিডিওতে এটা দেওয়া হয়েছে কিনা ঠিক মনে নেই, তবে এবার দেখিয়ে দিলাম যে বাসাটা আসলে ফ্লাইওভারের পাশেই। আর একটা বিষয় বলি, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন লাল, এই বিল্ডিংটাতে আমি বাসা নেওয়ার জন্য খুব ইন্টারেস্ট ছিলাম। অনেক চেষ্টা করেছি, এই যে ভাড়াটিয়া এসেছে, অনেক চেষ্টা করেছি বাসাটা নেওয়ার জন্য, তবে নিতে পারিনি, কারণ তখন খালি হয়নি। আর আমার যে মাসে দরকার ছিল সেই মাসে সেটা হয়নি, এর পরের মাসে ছিল। কারণ আমার ছেলের জন্য আমার এমার্জেন্সি বাসা দরকার ছিল, সেই জন্য এটা নিতে পারলাম না। আর একটা বিষয় দেখাই, যে এইখানে একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে। 36শে জুলাইয়ে যে আন্দোলনটা হয়েছে, এরপরে রাস্তায় যে বাচ্চারা যেভাবে রঙিন করেছে দেওয়ালগুলা, দেখেন কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে এগুলা। মনে হয় যেন কোথাও ওই যে চারুকলা ইনস্টিটিউটে ঢুকেছি আর রঙিন দেখছি। আমার এই জিনিসটা দেখলে না মন একদম ভরে যায়। মনে হয় যেন এরকম যদি বাংলাদেশটাও যদি রঙিন হতো, বাংলাদেশের প্রত্যেক মানুষের মন যদি এরকম রঙিন হতো, আসলে কি বলবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন রুট, আর এটা হচ্ছে সিভিল এভিয়েশন ভবন। এই রুট দিয়ে একদম সোজা গেলে হচ্ছে বিএফ শাহীন কলেজ, যেটাতে আমার ছেলে দুইটা পড়ে, ক্লাস 5-এ। আমি এই দিক দিয়ে একটা আপুর জন্য ওয়েট করতে যাচ্ছি, কারণ উনিও আসবো, ওনার সাথে একসাথে ফার্ম গেটে যাব। আমি যেখানে কোচিং করি সেখানে, সেটা হচ্ছে ফার্ম গেটে পড়ে। আর এই যে আপুটা আসছে, এই আপুটার জন্য ওয়েট করছিলাম। এখন গাড়ি করছি, যদিও গাড়ি পাইনি, সেজন্য রিক্সা খুঁজছি। এদিক দিয়ে রিক্সা যায় না, তবে ভিতর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিএফ শাহীন কলেজ, আর এটা হচ্ছে যে আমার কোচিং সেন্টার, যেটাতে আমি কোচিং করি। আর এটা হচ্ছে যেমন ধরেন, আমি লতে অনার্স মাস্টার্স করেছি, আর বার কাউন্সিলের জন্য অ্যাপ্লাই করছি, ট্রাই করছি যাতে লাইসেন্সটা পাই। তবে পরিবার আর সব কিছু সামলিয়ে না পড়াশোনা করাটা খুবই টাফ ব্যাপার। আর সেই সাথে বাচ্চা অসুস্থ, আর বাসার কাজকর্ম সব মিলাই খুব ধকল যায়। এটা হচ্ছে যে ফার্ম গেটের যেটা ফ্লাইওভার। এরপরে আমি বাসার জন্য কিছু শপিং করলাম, মার্কেট করলাম, যেগুলা টুকিটাকি জিনিসপত্র বাসার কেনাকাটা করেছি। এই যে আজকে আমি আমার বিল্ডিংটা দেখাবো, দেখেন বিল্ডিংটা বাড়িওয়ালা মনে হয় অত বেশি বড় লোক না, বেচারা বাড়ি করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু
উপরে যা হবে হোক, কিন্তু ভিতরে অনেক সুন্দর মানে বাসাটা। তবে এখনো কমপ্লিট করতে পারিনি, কিন্তু একটু ভারী গলা, একটু কিপটে টাইপের একটা জিনিস করে দিতে অনেক কষ্ট হয় তাদের। আজ আর নয়, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, সবসময় পজিটিভ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।